জানা দেয় পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ জিনার মানব জাতি বানাইলাম, আমি আল্লাহ জিনার মানব জাতিদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ কেন বানাইলাম? জমিনের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জমিনের ভিতরে তোমাদের মতো এমন শ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ জমিনের ভিতরে আর দ্বিতীয় বানাই নাই। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজকের এই জান্নাতের বাগানের ভিতরে বসে যাবেন। এই জান্নাতের বাগান থেকে কিছু আলোচনা বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। এই দুনিয়ার ভিতরে আমি আসছি, কিয়ামত পর্যন্ত থাকার মতো কোনো সিস্টেম নাই। এই জমিন থেকে একদিন চলে যাব। আল্লাহ বলেন তোরা যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবি, তোরা যে পৃথিবী থেকে চলে আসবি, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানিয়েছিলাম? আমি আল্লাহ কিসের জন্য তোমাদেরকে প্রেরণ করেছিলাম? আমি আল্লাহ যে তোমাদের কাছ থেকে পরিপূর্ণভাবে হিসাব নিব। যেই দিন আমি আল্লাহ তোমাদেরকে পাকড়াও করব, আমি আল্লাহ যেই দিন তোমাদের কাছ থেকে হিসাব নিব, পরিপূর্ণভাবে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব নিব। এই জন্য জান্নাতের বাগানে যারা বসে গেলেন, এই জান্নাতের সামিয়ানার ভিতরে যারা চলে আসলেন, আমরা যদি আল্লাহকে বলি মালিক, জান্নাতের বাগানের ভিতরে বসে উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনে আমাদের চোখ দিয়ে পানি আসছে। জবাবের কথাগুলো শুনে আমাদের মনটা নরম হইছে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দাও। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আর আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলেন আমি তোমাদেরকে কেন বানাইলাম? আল্লাহর কোরআন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ জিনার মানব জাতিকে বানাইলাম একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারি, আমি আল্লাহ জিনার মানব জাতিকে বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। জমিনের কোন মানুষ নামাজের সাজদার ভিতরে যখন পড়ে যায়, জমিনের কোন মানুষ যখন মসজিদের দিকে আজান শোনার পরে চলে যায়, আল্লাহ বলেন যতটা কদম মসজিদে দিতে গিয়া যতটা কদম বান্দা ব্যয় করে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা নেক লিখে দেয়। আমি আল্লাহর নবী আদম সফিউল্লাহর কথা মনে হয়ে গেল। আদম সফিউল্লাহকে যখন আমার আল্লাহ বানাইল, আল্লাহ বলছে আদম আমি আল্লাহ তোমার বানাইছি, তোমার সন্তানেরা দুনিয়ার জমিনে যাবে। ও আদম নবী তুমি শুনে রাখো, দুনিয়ার জমিনে তোমার বান্দারা যাবে, অধিকাংশ বান্দাগুলি জান্নাতের মেহমান হবে, আবার অনেকে আছে জাহান্নামের আসামি হয়ে যাবে। আদম সফিউল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ বলেন ওরে আদম তুমি কান্না করো কেন? আল্লাহ তাআলা জানায় দেন আদম চোখের পানি ছেড়ে কেন তুমি কান্না করো? আদম সফিউল্লাহ বলে আল্লাহ আমার সন্তানগুলোর কথা চিন্তা করে আমি কান্না করি। আল্লাহ জানায় দেন আদম ওরাই তো জান্নাতের মেহমান হবে যারা আমি আল্লাহর কথাগুলো শোনার পরে
যারা তুমি নবী আদমের আদেশগুলো শোনার পরে দুনিয়ার জমিন ছেড়ে দিয়ে, ওই যে দুনিয়ার সুন্দর বিল্ডিং গুলো ছেড়ে দিয়ে, আরামের বিছানাগুলো ছেড়ে দিয়ে জান্নাতের বাগানের ভিতরে বসে বসে সময় দিবে, যতটা সময় বসে থাকবে ওই সময়টা আল্লাহর নবী আদম সফিউল্লাহকে আমার আল্লাহ জানায় দিলেন নেকের পাল্লার ভিতরে উঠাইয়া তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানাবি। আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তো সুন্দর করে বানাইলেন। আল্লাহ বলে আদম তোমার কত মর্যাদা তুমি জানোনি, তোমার যেমন ভাবে মর্যাদা তোমার উম্মতের ঠিক তেমনি ভাবে মর্যাদা। আদমকে আমার আল্লাহ কেমন মর্যাদা দিলেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা নূরের ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, আদমকে তোমরা সিজদা করো। সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন, কিন্তু একজন সিজদা করল না, মালাউন ইবলিস। ইবলিসকে যখন প্রশ্ন করা হলো সিজদা কেন করো নাই, ইবলিস বলে আমাকে বানানো হয়েছে আগুন দ্বারা, আদমকে বানানো হয়েছে মাটি দ্বারা। আদমকে যেহেতু মাটি দ্বারা বানাইছে আমি আদমকে সিজদা দিতে পারি না। আল্লাহ বলে আমি আদম সফিউল্লাহকে সম্মানিত বানাইছি, আমি আদম সফিউল্লাহকে জ্ঞানী বানাইছি। আমি আদম সফিউল্লাহকে বানাইতে গিয়া তার মাথার ভিতরে যেই মাটিটা ব্যবহার করছি, তিনটা বর্ণনার কথা আসছে, আমি একটা বর্ণনার কথা বলি। আদম সফিউল্লাহকে বানাইতে গিয়া আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মাটি ব্যবহার করেছেন মাথার ভিতরে। আদম সফিউল্লাহর চেহারার ভিতরে আমার আল্লাহ জান্নাতের মাটি ব্যবহার করেছেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইতে গিয়া আদমের যে দন্তগুলো আছে, দাঁত আছে, আল্লাহ তাআলা জানায় দেয় আদমের দাঁতগুলো আমি পাক ভারতের মাটি দ্বারা সৃষ্টি করেছি। আদমের দেহের ভিতরে যে কলিজা আছে এই কলিজা আমি জান্নাতুল ফেরদাউসের মাটি ব্যবহার করে বানাইছি। আল্লাহ জানায় দেয় পৃথিবীর মানুষ আদম সফিউল্লাহকে আমি কত সম্মানিত বানাইছি। আদমের যে জিহ্বা আমি আল্লাহ দিলাম, এই জিহ্বার ভিতরে যেই মাটিগুলো ব্যবহার করলাম এই মাটিগুলো আমি হাউজে কাউসারের মাটিগুলো ব্যবহার করলাম। চিৎকার মেরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর আওয়াজ করে কি বলা যাবে আল্লাহু আকবার? উচ্চ কণ্ঠে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ যখন আদম সফিউল্লাহকে বানানোর জন্য মনস্থ করলেন, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলতে লাগলেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাইতে চাই, রাব্বুল আলামিন বলেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যখন ফেরেশতাদেরকে বললাম আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাইতে চাই, রাব্বুল আলামিন বলে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাইতে চাই। আদম সফিউল্লাহকে বানানোর জন্য আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা বলল আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন? আল্লাহ আপনি কি দুনিয়াতে এমন কাউকে বানাবেন যারা জমিনের ভিতরে গিয়ে ফিতনা ফাসাদ করবে, যারা জমিনের ভিতরে গিয়ে মারামারি করবে, ওয়াসফিকুদ দিমা, যারা জমিনের ভিতরে গিয়ে রক্তপাত ঘটাবে। আল্লাহ বলেন রে ফেরেশতারা তোরা শুন, আমি আল্লাহ যাহা জানি নিশ্চয়ই তোমরা তাহা জানো না। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যাহা জানি নিশ্চয়ই তোমরা তাহা জানো না। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতরে দুনিয়া থেকে উঠায় নিলাম, সম্মানিত বানাইলাম। জান্নাতের ভিতরে আদম আর হাওয়া যখন বসবাস করে, দুইজন যখন জান্নাতের ভিতরে বসবাস করে, আল্লাহ যখন ইবলিসকে বলছিল সাজদা দেওয়ার জন্য, ইবলিস তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা দেয় নাই। আল্লাহ বলছে, তুই কাফের হয়ে গেছিস, জান্নাত থেকে বের হয়ে যা। ইবলিস চতুর্দিক থেকে আদমকে ধোঁকা দেওয়ার জন্য চিন্তা করতে লাগলেন। আল্লাহর নবী আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে বসবাস করে, হাওয়াকে নিয়া জান্নাতের ভিতরে আমার আল্লাহ বলছে, ও আদম লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। এ আদম, আমি বললাম নির্দিষ্ট একটা গাছ আছে, ওই গাছের নিকটবর্তী তুমি হয় না। যদি এই গাছের নিকটবর্তী হও, ফল যদি ভক্ষণ করো, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে বসবাস করে, এই দিকে ইবলিস চিন্তা করতে লাগলো কিভাবে আদমকে জান্নাত থেকে বের করা যায়, আদম সফিউল্লাহকে কিভাবে ধোঁকা দেওয়া যায়। আল্লাহর নবী আদম সফিউল্লাহর ধোঁকা দেওয়ার জন্য জান্নাতের ভিতরে ইবলিস ওই চতুর্দিকে ঘুরতে লাগলো। শেষ পর্যন্ত ময়ূর আর সাপের শরাপন্ন হয়ে গেল। ময়ূর আর সাপরে দুইজনের কাছে শরণাপন্ন হইয়া এবার বলতে লাগলো, তোমরা আমাকে সাহায্য করো, আমাকে আদম পর্যন্ত পৌঁছা দাও। আল্লাহর নবী জান্নাতের ভিতরে বসবাস করে, এবার সাপে চিন্তা করলো ইবলিসকে ভিতরে ঢুকানো লাগবে। ময়ূর চিন্তা করলো আদম আর হাওয়াকে দরজার কাছে নিয়ে আসতে হবে। কত মজার ঘটনা। আদম সফিউল্লাহ এবার জান্নাতের ভিতরে হাওয়াকে নিয়ে বসবাস করে, ইবলিস কি করলো, সাপের মুখের ভিতরে ঢুকে গেল। এইদিকে ময়ূর আদম নবীর সামনে নাচতে শুরু করলো। আদম আর হাওয়া দুইজনই ময়ূরের নাচ দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলেন। যেই মাত্র নাচতে নাচতে দুইজনে পিছনের দিকে আসতে লাগলেন। আদম আর হাওয়া পিছনের দিকে আসতে লাগলেন। এক আল্লাহর মুসলমান একেবারে দরজা পর্যন্ত যখন এসে গেছে, ইবলিস যেই মাত্র দেখছে আদম দরজা পর্যন্ত এসে গেছে, ইবলিস ডাক দিয়ে বলেন, আদম, আল্লাহ বলছিল তোমারে সাজদা করার জন্য, আমি সাজদা করি নাই, অন্যায় করে ফেললাম, আমি সাজদা করি নাই, আমি ভুল করে ফেললাম। ও আদম সফিউল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। আর তোমাকে আমি এমন একটা সন্ধান দিচ্ছি, আমি তোমাকে এমন একটা খুশ খবর শোনাইতেছি। আল্লাহ যে তোমারে বলছে গন্ধম ফল না খাওয়ার জন্য, আল্লাহ যে বলছে ওই গাছের নিকটবর্তী না হওয়ার জন্য। কেন বলছে জানোনি? ওই ফল যদি তুমি খেয়ে নাও, জান্নাতের ভিতরে তুমি চিরস্থায়ী থাকবা। ওই ফল যদি খেয়ে নাও, হয়তো বা তুমি ফেরেশতা হয়ে যাইবা। এই জন্য আল্লাহ তোমাকে নিষেধ করেছেন। আদম সফিউল্লাহ বলেন, আমার মালিক যেহেতু নিষেধ করছে, আমি আমার মালিকের নিষেধ কোনোদিন মানতে পারি না। আদম সফিউল্লাহকে দুঃখার পর দুঃখা দিতে লাগলেন। এক পর্যায়ে হাওয়ার মনটা নরম হয়ে গেল। আদম সফিউল্লাহ হাওয়া দুইজনে মিলে ফলটা যেই মাত্র ভক্ষণ করে ফেলল, আল্লাহর নবী আদম ফলটা ভক্ষণ করার সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতের পোশাকগুলি খুলে পড়ল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী আদম সফিউল্লাহ তাকা দেখি
শরীর থেকে জান্নাতের পোশাকগুলি খুলে গেছে। আদম আর হাওয়া চিন্তায় পড়ে গেল, টেনশনের ভিতরে পড়ে গেল, কি করা যায়। মুহূর্তের ভিতরে আঞ্জির নামক গাছ আছে, আঞ্জির নামক গাছের পাতা দিয়ে লজ্জাস্থানটা ডাকলেন। আল্লাহ বলেন, আদম আমি আল্লাহ তোমাকে বললাম জান্নাতের ভিতরে তোমাদেরকে নির্দিষ্ট একটা গাছ দেখাইলাম, ওই গাছের নিকটবর্তী না হওয়ার জন্য বললাম, কিন্তু তুমি জান্নাতের ভিতরে ওই নির্দিষ্ট গাছের নিকটবর্তী হইলা। ঠিক আছে, তুমি পৃথিবীর জমিনে চলে যাও, দুনিয়ার জমিনে তুমি চলে যাও। পৃথিবীর জমিনে আদম আর হাওয়াকে পাঠিয়ে দিলেন। আদম সফিউল্লাহকে হিন্দুস্তানে পাঠাইলেন, আর হাওয়াকে সৌদি আরবে পাঠিয়ে দিলেন। দুইজন পৃথিবীর জমিনে চলে আসলেন। আদম সফিউল্লাহ শুধু কান্না করে আর বলে, মালিক আমি তোমার হুকুমটাকে অমান্য করলাম। আল্লাহ তুমি আমার জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছো। আল্লাহ আমি দুনিয়ার জমিনে আসছি রে মালিক, এ দুনিয়ার জমিনে আমি আসলাম। আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। বারবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে 350 বছর কাদার পরে আদম সফিউল্লাহর যখন মনে হয়ে গেল জান্নাতের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখেছিলাম, আমার আপনার নবীর নাম নিয়া যেই মাত্র মালিকের কাছে দোয়া করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে মাফ করে দিছেন। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা। আমারে পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমারে পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমারে পাগল মন এ আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। নবীকে পাইলে মালা, নবীকে পাইলে মালা পরাব গলে, পাগল মন সারাক্ষণ সবাই পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। নবীকে পাইলে মালা, নবীকে পাইলে মালা পরাব গলে, পাগল মন জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। আমি আশায় তাকি দিবানিশি, আশায় তাকি দিবানিশি, দিদারে যদি মিলে, পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। নবীকে পাইলে মালা, নবীকে পাইলে মালা পরাব গলে, পাগল মন এ আমার পাগল মন সারাক্ষণ। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা মুরব্বী আব্বারা, আল্লাহর নবী আদম সফিউল্লাহ যেই নবীর জন্য ক্ষমা পেয়ে গেলেন, যেই নবীর শান আর আজমতের জন্য ক্ষমা পাইলেন, ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা অন্তরের ভিতরে রাখার দরকার আছে না?